আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আমি আজকে ঝুরা মাংস দিয়ে আলু দিয়ে একটা পরোটা বানাবো। এই পরোটাটা খায়া দেখো, খুবই ভালো হয়, মজা হয়। এখন তোমার সবার বাসায় মাংস আছে, যাই এরকম করে তোমরা যদি একটু ঝুরা মাংস থাকে তো এই ঝুরা মাংসর সাথে দুইটা আলু সিদ্ধ করে নিবা। আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিছি, পরিমাণ মতো পেঁয়াজ কাটা দিছি, আমি অল্প একটু ঝুরা মাংস নিয়ে নিছি। তো এটা দিয়ে আমি 6টা পরোটা বানাবো। তো যেটা আমরা মানুষ 6জন না 5জন একটা এক্সট্রা। তাই যে দেখো আমি পরিমাণ মতো এখানে 2 কাপ আটা গোলায় নিছি, হালকা শুধু লবণ দিছি আর পানি দিছি, আর কিছু দেওয়া লাগে না। তো এইভাবে কইরা তোমরা 6টা লাচ্ছি কেটে নিবা। তা আমি 6টা লাচ্ছি কেটে নিছি। তাই আমার 6টা পরোটা হয়েছে, আমাদের 5জনের 5টা একটা হলো এক্সট্রা। তাই যে দেখো এইভাবে কইরা আজকে একটু ঠান্ডা ওয়েদার, হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে, তা এটা কি ভাজা পোড়া খাইতে ইচ্ছা করলো, কি খাবো মনে করলাম যে ঘরে না ঝুরা মাংস আছে, তাই তোমাদের বাসায় সবারই আছে, তাই তোমরা এইভাবে করে বানায় খাও। আর কেউ যদি না থাকে তোমরা ঝুরা মাংস দেওয়ার চেষ্টা করে দিয়ে এইভাবে খাইয়া ভালো লাগলে এই বোনদের একটা লাইক দিও, সাবস্ক্রাইব দিও, পাশে থেকো, সবাই ভালো থেকো। এই যে দেখো অবশেষে আমার পরোটাটা বানান হয়ে গেল। তাই আমি এটা চুলাতে যে সুন্দর করে একটু ভাজাটা নিব, একটু দুই পাশ এই পাশ ওই পাশ করে ভাজা, তারপরে আমি হালকা একটু তেল দিয়ে দিব। তেলটা একটু তোমরা একটু পরে দিবা। তাই এরকম করে তোমরা ভাজা নিবা। তারপর এই পরোটা খাইতে বিশ্বাস করো যে বানাই একবার খাইয়া ট্রাই করে দেখো, ভালো লাগলে এই বইন্ডার কথা একটুখানি করো, স্মরণ করো। তাই দেখো যে এত যে মজা হয়েছে পরোটাটা, বিশ্বাস করো খুবই ভালো হয়েছে। তাই এইভাবে করে বাসায় যেতে আজকে ঠান্ডা ওদের সবাই খাইও। সেই দেখো খুব মজা করে খাইলাম বানানোর শেষে। তাই বানানোর শেষে একটা জিনিস খাইতে খুবই ভালো লাগে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।